পুলিশ নিজেই ভয়ে কিভাবে আপনার ভয় দূর করবে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। গত এক বছর যাবৎ পুলিশ সংক্রান্ত বিষয়ে, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে, আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে যা ঘটছে তা এক প্রকার ভয়াবহ। এটি যেন কোনোভাবেই থামছে না। আর গত এক সপ্তাহ তো আরো ভয়াবহ রূপ নিয়েছে। সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রক কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি, এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েকদিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিসিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ। অন্তর্বর্তী সরকারের 11 মাস শেষ হয়ে 12 মাসে পড়েছে, তারপরেও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। এতে করে নিরাপত্তাহীনতায় ভুগছেন নাগরিকরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো শক্তিশালী ভূমিকা না রাখায় অপরাধের মাত্রা বাড়ছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে আপনারা জানেন যে গতকালকে আরো 2 মাসের জন্য 5ম ধাপে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আবারও মাঠে নেমেছে। মাঠে থাকলেও তাদের দৃশ্যমান তৎপরতা সেভাবে আসলে দেখা যায় না। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রত্যাশা করেছেন বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। একটি সংবাদ মাধ্যমে ঢাকা মহানগর পুলিশের একজন উপকমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা বলেছেন যে এখনো থানাগুলোই এক ধরনের ভীতি কাজ করে। কথায় কথায় থানা ঘেরা হচ্ছে, অনেক সময় দোষ না থাকলেও দাবির মুখে পুলিশ সদস্যদের বদলি করে দেওয়া হচ্ছে। আপনারা সাম্প্রতিক সময়ে দেখেছেন চট্টগ্রামের পটিয়া থানার ওসিকে কিভাবে ক্লোজ করা হয়েছে। ফলে কেউ নিজ থেকে কিছু করতে চান না, নিরাপদে দিন পার করার দিকেই সবার নজর। ঊর্ধ্বতন কর্মকর্তারাও কাউকে জোর করে কোনো কাজের দায়িত্ব দিয়ে সেই কাজটা হাসিল করতে পারছেন না। অনেক ক্ষেত্রে কোনো ঘটনার পর সংশ্লিষ্ট পুলিশ সদস্যের পক্ষে বাহিনীও কথা বলছে না। এই অবস্থার পরিবর্তন না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব সহজে বদলাবে না। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে যত মানুষ খুন হয়েছিল, চলতি বছরের প্রথম 6 মাসে তার থেকে 387 জন মানুষ বেশি খুন হয়েছে। এই সময়ে পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার ঘটনাও বেড়েছে। অর্থাৎ এই যে সংবাদ মাধ্যম থেকে যে বার্তাগুলো আমরা জানলাম, এটি প্রমাণিত যে পুলিশ আসলে নিজেই ভয়ে আছে। পুলিশের মধ্যে একটা ভীতির সংস্কৃতি চালু হয়েছে। বিশেষ করে গত বছরে 2024 সালের জুলাই আগস্টে সাধারণ মানুষ যেমন নিধন হয়েছে, একই সাথে পুলিশ নিধন কার্যক্রম ঘটেছে। পুলিশ হাজার হাজার পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সাধারণ মানুষের বিচার, হত্যার বিচার এক প্রকার হচ্ছে, কোন রকম একটা সাজানো গোছানো বিচার হচ্ছে, যেটি হোক না কেন, কিন্তু পুলিশ হত্যার বিচার অনুপস্থিত। পুলিশের প্রথম মনোবল ভেঙে যাওয়ার কারণটা এটা যে আমার ভাই হত্যার শিকার হয়েছে, আমি ভাই হত্যার বিচার করতে পারবো না, কিংবা আমার ভাই অসংখ্য পুলিশ এখনো আহত জীবনযাপন করছেন, কাতরাচ্ছেন। পুলিশ সেই ভাইয়ের কাতরানো শুনেও তাদের উপরে যে অপরাধটি হয়েছে সেই অপরাধের বিচারের আওতায় আনতে পারছে না। আপনারা জানেন যে জুলাই আগস্ট, গত বছরের জুলাই থেকে অগাস্ট মাসে যে সহিংস ঘটনাগুলো ঘটেছে, তার বিশেষ করে ছাত্র সমন্বয়করা যে ঘটনাগুলো ঘটিয়েছে সেগুলোর ইন্ডেমনিটি জারি করেছে সরকার, যে সেগুলো সেই সময়ের কোনো বিচার করা যাবে না। সেই জায়গায় বিচার এক প্রকার বন্দী হয়ে আছে, বিচারের মানে নিভৃতে কাঁপছে। এই জায়গায় পুলিশের প্রধান মনোবল ভেঙে যাওয়া। আরেকটি জিনিস, জনতা থানা আক্রমণ করে। 5 আগস্ট সময়কালে বাংলাদেশের সব থানা আক্রমণ হয়েছে, পরবর্তীতে আক্রমণ হয়েছে। সবকিছু মিলে পুলিশের মধ্যে একটা মেসাকার, শুধু অবকাঠামো ভাঙেনি, পুলিশের মন ভেঙে গেছে। এবং পুলিশ ভয়ে, এই যে একজন উপকমিশনারের কথা বললাম, নাম প্রকাশে অনিচ্ছুক, যে পুলিশ আসলে ভয়ে আছে, নানা রকম ভয়। কারণ পুলিশ যে আগ বাড়িয়ে কাউকে অ্যারেস্ট করবে, সেই অ্যারেস্ট করার বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে না, যে পুলিশ যে দায়িত্বশীল কর্মকর্তা অ্যারেস্ট করেছে তাকে যে তার বিরুদ্ধে যে ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই নিশ্চয়তা কিন্তু নেই। এবং কথায় কথায় থানা ঘেরাও। গত 12 মাস যাবত এই ঘটনাটা ঘটে যাচ্ছে বিভিন্ন জায়গায়।
একদল গোষ্ঠী রাজনৈতিক দলের, নিশ্চয়ই রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা কোনো না কোনো রাজনৈতিক দল, এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো কাজ করছে তাদের, অর্থাৎ পুলিশ এখন একটা দুর্বল সংস্কৃতির মধ্যে পড়ে গেছে, ভয়ের সংস্কৃতির মধ্যে পড়ে গেছে, যার কারণে পুলিশ নিজেই ভীত। সেই ভীত পুলিশ আপনাকে কেন কিভাবে নিরাপত্তা দিবে? একটা কথা আছে যে নিজে বাঁচলে বাপের নাম, অর্থাৎ পুলিশ এখন নিজে বাঁচবার চেষ্টা করছে। আমরা গত কয়েকদিনের মধ্যে, গত বুধবার থেকে যদি ধরি, যে বুধবারে ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে বিকেলে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাকে কুপিয়ে এবং পাথর মেরে হত্যা করা হয়। গত বৃহস্পতিবার খুলনার দৌলতপুর যুবদল নেতা মাহমুদুর রহমান মোল্লাকে নিজ বাড়ির সামনে গুলি করে ও রক কেটে হত্যা করে দুর্বৃত্তরা। গত শুক্রবার চাঁদপুরে মসজিদের ভেতরে কোপানো হয় ইমামকে। একই দিনে ঢাকার শ্যামলীতে ছিনতাইকারীরা এক যুবকের পরনের কাপড় ও স্যান্ডেল পর্যন্ত নিয়ে যায়। আর পল্লবীতে এক আবাসন প্রতিষ্ঠানে চাঁদা না পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। গত 7 দিনে সংঘটিত এসব ঘটনার বেশিরভাগের সিসিটিভি ফুটেজ প্রকাশ এসেছে। এরপরও সব আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এসব ঘটনায় আসামিদের গ্রেপ্তার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজনৈতিক দলের নেতারা। এটি স্পষ্ট যে দেশের আইন শৃঙ্খলা, যে ভঙ্গুর আইন শৃঙ্খলা, সেই ভঙ্গুর আইন শৃঙ্খলা পুনরুদ্ধার আদৌ যে কবে হবে আমি আপনি কেউ বলতে পারে না। সামনে নির্বাচন করবার পরিকল্পনা করছে সরকার। নির্বাচন যদি হয়, সেই নির্বাচনটিও কি এরকম সহিংসতাপূর্ণ পরিবেশে হবে? বাংলাদেশ আসলে কোথায় যাচ্ছে? বাংলাদেশের শৃঙ্খলা আসলে কবে ফিরবে আমরা কেউ জানি না। একটা সাজানো গোছানো দেশ ছিল। আজকে যে ঘটনাগুলো ঘটছে, আমরা ফ্যাসিস্ট বলি, ফ্যাসিবাদ বলি, আওয়ামী লীগের আমলে দল কেনা না, নির্দল ভাবে বলুন যে আজ থেকে 1 বছর আগে কেমন ছিলেন? আজকে কি এই অবস্থা ছিল? শৃঙ্খলাহীন একটা সমাজ ছিল? এরকম প্রকৃতির রাজ্য ছিল না তো। আজকে যে কোনো ভাবে হোক, দেশি বিদেশি ষড়যন্ত্রে হোক না কেন, আমাদেরকে একটা গভীর খাদের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। এই খাদ থেকে একটা দেশের যদি আইন শৃঙ্খলা ভালো না থাকে, এই খাদ থেকে কোনোভাবে উদ্ধার হওয়া সম্ভব নয়। জীবনযাত্রা, খেয়ে পরে বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নেই। সেই জায়গা থেকে জানি না যে বাংলাদেশ আসলে কবে উদ্ধার হবে। কাজে আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম, পুলিশ আসলে নিজেই ভয়ে, নিজেই মবের শিকার। এই মবের শিকার পুলিশ আপনাকে কিভাবে মব থেকে রক্ষা করবে, মব থেকে উদ্ধার করবে, এটি অনেক বড় প্রশ্ন। সেই জায়গায় জানি না যে এই অবস্থার অবসান কবে হবে। এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।